999 চড়ো চড়ো চড়ো। একটা রকম 10 লাখ তা দেবো দেবো বাবা, কিন্তু তার আগে বলো তো বাবা, এত টাকা দিয়ে কি হবে? রাজা বলে কি হবে, কি হয়ে গেছে? জন্মদিনে মালা পরালাম, মালার মাল্লু ছাড়বে না, বলে হবে কি? আমার জন্মদিন আমার গলায় মালা পরাবে, তার দাম 10 লাখ টাকা। তাও তো একটা পাঁচি গেঁদা ফুলের মালা। বাজারে খোঁজ রাখো, বললাম তো ফুলের বাজার হেভি চড়ে গেছে। তোমার এক একটা জন্মদিন পালনের মূল্য বৃদ্ধি আস্তে আস্তে যেভাবে বাড়ছে, আর তুমি যেভাবে আমার রাজ্য আস্তে 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 করে ভাসাচ্ছ, তাতে যে কোনো দিন রেডে গিয়ে আমি তোমাকে না সিংহাসনে বসে দিতে পারি, জানো? দাও না বসি আমাকে। মাইরি বলছি জামাই রাজা, এই সিংহাসনে বসবো বলে হাত পা একেবারে ধুয়ে বসে আছি, দাও না বসি। না না না, তোমাকে আমি বসাবো না, না না না, যাও যাও, তোমাকে আমি নির্বাচন দিলাম, যাও। অপমান, আমাকে অপমান, ঠিক আছে। লেডিগিনি চলো ঘন্টি দেখ, এই জামাই রাজা আমাকে তাড়িয়েছে, দি দেখ। না না, মালপো শ্বশুরের পর মালপো বলে কথা। দেখো আমি এসব পারি না, যতই হোক তুমি আমার নাতির বয়সী, আমার তো ছেলে পুলে নেই, আমার অবর্তমানে এই সিংহাসনের অধিকারী তো তুমি। আচ্ছা ঠিক আছে বাবা, যাও যাও, তুমি চড়ে বসো। সত্যি সত্যি চড়ে বসবো? তুমি আর কি দিচ্ছ না তো? সত্যি, একদম সত্যি তো? আরে বাবা, তুমি বসলে দেশও পাচ্ছে আর দেশের রাজাও পাচ্ছে। এসব কি হচ্ছে মহারাজ? আমি মহারাজ, ওই মালপো মহারাজ মালপো রাজ্য অভিষেক। কখন ঠিক হলো এসব? সিংহাসনটাকে আপনি ছেড়ে দিচ্ছেন, আমি তো কিছুই জানি না। জানাবো কখন? শিওরে সমন জানাবার উপায় কি আছে? তাছাড়া অনেকদিন তো শাসন কার্য চালালাম, আসুক আসুক শাসন কার্যে নতুন ব্যাগ আসুক। মহারাজ, আপনি আমার মতো একজন পুর খাওয়া রাজনীতিবিদকে ভুলে গিয়ে এই এমন একজন আছে গোটা দেশটা শাসনভার তুলে নিচ্ছেন, যে কিনা 5 বারের মাধ্যমিক পাস। তাও হতো না যদি না আপনি ওই স্পেশাল রিভিউর বসে ঢালা নাম্বার দিতে। চামড়া কুটিয়ে দেবো তোমার, বলছি আমি। শুনছেন এসব কাজের ভাষা? আরে বললো কি না, কতক্ষণ বলবে? আরে ভাষা, আমাকে ভাষা শেখাচ্ছে, মিষ্টি করে মস্তান যাচ্ছে না। বললাম তো এক একজন বাজি কাটা জিলিপি আনছি, আমি 1 কোটি টাকা আনছি, আর দেখছি কোন সালা সিংহাসনে বসতে আমাকে পাওয়া যায়, কোন সালা। ভাষা না, আমাকে ভাষা শেখাচ্ছ, হ্যাং ভেঙে দেবো আমি কিন্তু। ভাষা না দেখাচ্ছি। এখন কে সিংহাসনে বসবে? যদিও বা বুঝিয়ে সুঝিয়ে একজনকে রাজি করেছিলাম, এখন কি হবে? কে বসবে? মহারাজ, বসাতেই হবে। হ্যাঁ, বসাতেই হবে। তবে আমায় বসাচ্ছেন না কেন প্রভু? শক্ত হাতে দেশ শাসন করবো, 5 মিনিটে ওই মালপথ মস্তানটা খতম করে দেবো। 5 মিনিটে মালপথ মস্তানটা খতম করে দেবে বাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে বসো সিংহাসনে বাবা। যাও 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 সিংহাসন। সত্যি তো? সত্যি। ঠিক বলছে? আরে যাও না। বসবো, বসছি কিন্তু। জানতাম আমি রাজা হব। আরে রাজা হওয়ার আমার কোষ্ঠীতে লেখা আছে। রাজা হওয়ার তোমার কোষ্ঠীতে লেখা আছে? আচ্ছা, তাহলে নিশ্চয় এটাও লেখা আছে, রাজা হয়ে কতদিন তুমি সিংহাসন চালাবে? আছে আছে। আমি 40 বছর রাজত্ব করব, তারপরে
আমার 14 পুরুষ। আদর আগে কালকে দিনটা কেমন লাগতো? আপনি আমার এই কলসির ভাড়ার কথাটা বলছেন তো? কষ্টিতে ভাড়া আছে? আছে একটু। রাজ্য লোকে 24 ঘন্টার মধ্যে মৃত্যু যোগ। তবে 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 এই যে তবে এই যে তবে এই যে এ তো মাদুলি। মাদুলি, মন্দির, মসজিদ, চাট, হরদুয়ার, গুরুদুয়ার, সব দুয়ারে মাটি ভরে আমি আমার কোষ্ঠীর ভাড়া কাটিয়ে রেখেছি। আমার পরমায়ু আপনার 4 ডবল অমৃত কুম্ভজি। এর মধ্যে সবই আছে। যেমন আছে আমার পরমায়ু, তেমন আছে আপনার নিধন কবচ। এইটে দেখতে পাচ্ছেন, এটা আপনার মাথার বাটা। এই যে এটা আপনার ঠ্যাং। আর এই যে এটা আপনার কানে পোকা মাত্র ঢুকে মোট কথা, আপনি যদি ওই সিংহাসনে আর কোনদিনও বসতে না পারেন, তার পুরো বন্দোবস্ত করে কি হবে? আমি তো যাবো না। তোমায় হতে হবে না, হব আমি। না না, আমায় বরণ করে নাও ঠাকুর রসমালাই। বেঁচে গেলাম। If I save you, who can kill you? না না না, ওকে সিংহাসনে বসতে দেবো না। ও আগে থেকে মাদুলি টাদুলি পরে সিংহাসনের ভাড়া কাটিয়ে রেখেছে। মুরগি বাঁধাটা যা যা যা, মাদুলি টাদুলি গুলো ছিঁড়ে না। যা না, যা। আমি কিন্তু বিদ্রোহ করব। কই গো ঠাকুর, রাবড়ি দেবে না? এই যে এসো, তেল সিঁদুর মাখাচ্ছি। উনি সিংহাসনে বসলেই রাবড়ি পাবে। মন্ত্রী মশাই বসতে রাজি? এই যা আমার একটা সিংহাসনে বসলো। এটা দ্বিতীয়বার। এর আগেও বসেছে। মহারাজ কি এমনি এমনি সিংহাসন ছেড়েছে? ভাই বলি, মহারাজ সিংহাসনটা আমার ঘরে কেন চাপাতে চাইছিল? ফাদার, জামাই রাজা কি ডেঞ্জারাস, আমাকে মেরে ফেলার তাল করছিল। ও ভাগ্যিস বসিনি। এই চমচম, বলে দিলে অরে আল্লাহ গড, চেপে রাখা গেল না মাই লট। আরে 100 বছরের বুড়োটার কি হবে? কে বসবে এই সিংহাসনে? ও ভাই, ও ভাই শুনছেন, যারা জন্মদিনের মৎসব দেখতে এলে, এসো না ভাই, এসো। একদিনের জন্য সিংহাসনে বসে মহারাজের প্রাণটা বাঁচা। এই ডাক্তারটা সামনে দাও, এবার থেকে মহারাজ রোজ 10টা 5টা অফিস করবে। এসো না ভাই, এসো। তোমাদেরকে একজনেরও প্রাণ নেই?